আমি আজকে চলে আসছি কক্সবাজারের হিমছড়ি। জীবনের প্রথম কক্সবাজারের হিমছড়ি তার জন্য, তাও হানিমুনেতে এসে এসে দেখি পাহাড়ি রকমের একটি পাহাড়ি ফল। আসলে আমি পাহাড়ি ফল কখনো খাইনি, এই প্রথম আমার স্বামী আমার শখ পূরণ করেছে কক্সবাজার লিয়ে এসে তো আমি পাগল হয়ে গেছি। শুধু কক্সবাজার ঘুরিনি, ঘুরিছি সেন্ট মার্টিন, ঘুরিছে হিমছড়ি, অনেক জায়গা। আস্তে আস্তে আপনারা আমি শেয়ার করবো। দেখেন এটি কত ভিড়, এটি দেখেন আমার স্বামী তো আপনারা কতজনে কত কি মোটা কালো দেখতে খারাপ। আসলে শুনেন, আমি সবসময় চাচিনু যত্নবান এক স্বামী, যে স্বামী আমাকে সবসময় যত্ন করবে, ভালোবাসবে, সম্মান দিবে, সেটাই আমার ভাগ্যে আল্লাহ জুটিয়ে দিছে। কালো ফর্সা আমার কাছে কখনো ম্যাটার করেনি, বুঝা পারিছেন? কোনো ভুড়ি আলাও ম্যাটার করেনি। শুনেন, পকেটত টাকা না থাকলে, এভাবে দেশ বিদেশ ঘুরাবার না পারলে, ভালো মন্দ খাওয়াবার না পারলে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই, বুঝা পারিছেন? অভাবে জান্নাত দিয়ে ওই যে ভালোবাসা পালা। যতই আপনারা যাই, এটি এসে দেখছি কত রকম মেয়ে আর মরদ ছবি তুলছে। এতই সুন্দর ঝর্ণার পানি পড়িছিল বাবা, আমি তো জীবনের প্রথম ঝর্ণা দেখেছি, আমার তো সেই রকম ফিলিংস হচ্ছিল। এখন আমি চলে আসছি, এটি এনা বাজারের মতো আছে, এতই দাম এগুলা জিনিসের। পুতুল গুলা আমি ছোট মানুষ হয়ে গেছি, যতই বুড়ি মুন্ডা তো আমার ছোট, যতই যা কতরা। এই দেখেন আমি কি সুন্দর করে পুতুল গুলা লিয়া খেলোছি। তারপরে এখন থেকে শুরু হলো এই ধামাক শুকনা করতো। দেখ এখন হাতুরে খামার শুকনে না মোটা না, আমার গায়ে শক্তি কম না বেশি, এটার আমি প্রমাণ দেবো। কতই বা এটা সিঁড়ি গুনে আমি বলে পারবো না, মেলা গুলা সিঁড়ি। হিমসরের যারা গেছো তারা তো জানিস, এতই সিঁড়ি বাবা, এটি তো তার মানে পাগল হয়ে যেতে উঠতে উঠতে আমিও দেখেন পাগল হয়ে। তাও আমি আমার শক্তি প্রমাণ করবো বলে এই হিমসরি সিঁড়ি ব্যয় উপরে উঠা গাছ হারিয়েছি। তারপরে দেখেন আমার বিটিকে আমি স্ট্রং বানাচ্ছি, বেটা বিটি। আর আমার ওদের জামা এক কোশ না তোরা মোটা কিভাবে কি করে, হাইরে আর শক্তি আগেই উঠে গেছে। এদের এসে আমরা রেস্ট লিখতে এত সুন্দর সুন্দর ছবি তুলেছি। পিছনে কক্সবাজারের সমুদ্র, এতই সুন্দর ভিউ ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা না গেলে বুঝবেন না। তারপরে আমি তার উপর উঠে গেছি, এটি থেকে দেখা যাচ্ছে কাকড়া বীজ কিবা কিবা স্পট কয়েকটা দেখা যাচ্ছিল, এতই সুন্দর লাগিছিল। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরে পারবো আমি কখনো ভেবে পারি। এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে আমার স্বামীর জন্য। আর সবার আগে ধন্যবাদ তো আল্লাহ দিম, অনেক শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, এত সুন্দর পৃথিবী তৈরি করেছে, আর এত সুন্দর সুন্দর জায়গা যাওয়ার সুযোগ করে দিচ্ছে আল্লাহ আমারে। শুনেন, মানুষ তো কত কথাই বলবে, তোর মধ্যে কোনো গুণ নেই, তুই নেশে টাকা ইনকাম করিস, তুই বসে থেকে টাকা ইনকাম করিস, তুই চাকরি করে টাকা ইনকাম করিস, তুই বউ ব্যবসা করিস, তুই বড় ব্যবসা করিস। আসলে যারা কোষ তারা কয় টাকা ইনকাম করে নিয়ে আসা বাপ মাইক খেলে তো একটা গরিব মানুষের দান করিত, বা নিজের ভরণ পোষণ তুই চালাতো কত। যারা কয় তারা এরকম বসে থেকে খালি ম্যানশেক লাগলে কবারই পারে, কিন্তু কোনোদিনও কিছু করার মুরুদটা হয় না। মুরুদ কারে হয় জানি, সেটা আমি নিজে বলছি না। আমি একটা টাকাও যদি ইনকাম করে আসতে ম্যানশেকলে সারাদিন সমালোচনা বসে থাকি না। আমি হামাক নিজেকে ব্যস্ত থাকি, নিজে কখন কিভাবে কি করবো, স্বামীর সাহায্য করবো, অসহায় দুঃখী একটু হলেও নিজের সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করে পারবো, কিভাবে নিজের খরচ নিজে একটু হলেও চালাবার পারবো, এই ধান্দা।